অনেকেই মনে করছে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের আমি পুজোটা আমি ডাইরেক্ট করলে আমি আত্মার মুক্তি পেয়ে যাব। না, অর্থাৎ জন্ম হোক যথা তথা কর্মহি পরমাং তপ, জন্ম হোক যথা তথা কর্মহি পরমাং তপ। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মের জন্মান্তবাদে স্পষ্ট লেখা আছে যে তুমি সাধনা করলে যে তোমার মুক্তি হবে তা নয়। অর্থাৎ এই সাধন তথ্যের তোমার উদ্দেশ্যটা কি আছে, তুমি যে সাধনা করলেই সাধক হলে যে তুমি মুক্তি পাবে তা নয়। সাধক হচ্ছে সাধনার কিছু উদ্দেশ্যমূলক এই স্মৃতির লয়ের জন্যে। কারণ মানে এই মহাভারতের যুদ্ধের কথা আমি বলছি যে মুকুন্দ নামে একজন রাজা ছিলেন। রাজা মুকুন্দ নামে একজন রাজা ছিলেন। তিনি দেবতাদের হয়ে দীর্ঘ মানে যুগ যুগান্তর তিনি যুদ্ধ করেছেন। সত্যযুগের মানে কয়েক হাজার বছর ভগবান ইন্দ্রদেবের সাথে তিনি দেবতাদের পক্ষে যুদ্ধ করেছিলেন। হিন্দিতে তাকে মুকুন্দ বলা হয় আর বাংলায় মুকুন্দ বলা হয়। তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন, রাজা ছিলেন এবং রাজসিক গুণ তার ছিল এবং যুদ্ধে তার তমগুণ ছিল, অর্থাৎ কৌশলে অনেক অসুরকে তিনি হত্যা করেন। যুদ্ধ করতে করতে দেবতারা যখন যুদ্ধে মানে জয়ী হয়ে গেলেন তখন তিনি ক্লান্ত হয়ে যান। তখন তিনি ভগবান ইন্দ্রদেবকে বলছিলেন যে প্রভু, আমি যুদ্ধ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে নিদ্রা আসন দান করুন, যাকে আমি নিদ্রায় গেলে আমি শুয়ে থাকলে আমাকে যেন কেউ ডিস্টার্ব করে না। তখন ভগবান ইন্দ্রদেব তাকে বর প্রদান করেছিলেন। কি করেছিলেন, যে ব্যক্তি কেউ যদি তোমাকে মানে নিদ্রা ভঙ্গ করে, কোনো ব্যক্তি যদি তোমার নিদ্রা ভঙ্গ করে তাহলে তোমার প্রথম চোখের পলক যে ব্যক্তির উপরে পড়বে তার দেহ মানে ঝলসে অগ্নিদগ্ধ হয়ে যাবে, অর্থাৎ তার দেহ পুরো ছাই হয়ে যাবে।